আজ বিকেলে একটু ফাঁকা সময় বের করে তুলসী গাছগুলো ভাবলাম একটু পরিষ্কার করি। বাড়িতে অনেকগুলো তুলসী গাছ হয়েছে, এই যে দেখুন কেমন নোংরা হয়ে গিয়েছে, জঙ্গল হয়ে গিয়েছে, একদম ভাল লাগছিল না। তাই ভাবলাম তুলসী গাছগুলো একটু পরিষ্কার করলে পাতাগুলোও ভালো হবে, গাছগুলোও ভালো হবে। বেশ প্রভু অনেকগুলো ট্রেন থেকে স্কুলে যাওয়ার সময় ট্রেন থেকে অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে এসেছিলো, ওই বড়ো বড়ো টবের মধ্যে রেখে দিয়েছিল, আর সেগুলো তুলসী গাছের চারপাশ দিয়ে তুলসী গাছ উঠে টবটা মাঝখানে রয়ে গিয়েছিলো। তো ওই টবগুলো অন্য জায়গায় সরিয়ে দিলাম, আর ওর নিচে অনেকগুলো আগাছা হয়ে গিয়েছিলো। সেই আগাছাগুলো সরালে কী হয় বলুন তো, তুলসী গাছগুলো একটু বেশি ভালো হয়। আর এই যে দেখুন গোড়ার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো গাছ উঠেছিল, আর ওর মধ্যে কিন্তু অনেক তুলসী গাছও থাকে, একটু দেখে দেখে তুললে ভালো হয়, কারণ ওর মধ্যে তুলসী গাছও উঠে যায়। তো এগুলো গোড়াগুলো পরিষ্কার করা হয়ে গেল, তারপরে একটু জল দিয়ে দিলাম। সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছিলো, ওই জন্য আর বেশি করতে পারলাম না। একা হাতে সব সামলানো তো খুব সময় বের করে কষ্ট হয়ে করা, তো এই জন্য বেশি করতে পারলাম না। একটু গাছে জল দিয়ে দিয়েছি, আরও ওদিকের কিছুটা ছিল, পরিষ্কার করলে ভালো হয়। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে, পরিষ্কার করে ভাল লাগছে। আপনাদের বাড়িতে যদি এরকম তুলসী গাছ থাকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে দেবেন। আর উপরের যে অঙ্কুর বীজগুলো মানে ইয়েগুলো থাকবে, মঞ্জুরিগুলো, সেগুলো ভেঙে দেবেন। এগুলো এই যে দেখুন আমাদের বাড়ির এটা একটি ফুল গাছ। যাই, সন্ধ্যাও লেগে গেছে, একটু সন্ধ্যা দিয়ে দিই। হরে কৃষ্ণা।